ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত এই নোটিশ। তাই এই ভিডিওটাও হতে চলেছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2। অনেকে জানতে চেয়েছো সেকেন্ড লিস্ট কবে আসবে, পাশাপাশি নিউ রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। এই নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ এক্ষেত্রে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট থেকে প্রকাশিত হয়েছে MSBPর অফিস থেকে, এবং এটা দেখতে পাচ্ছ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পুরুলিয়া থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। এই নোটিশে বলা রয়েছে জয়েনিং অর্ডার দেওয়া রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা WBHRB ক্র্যাক করেছে তাদের ক্ষেত্রে জয়েনিং অর্ডার দেওয়া হয়েছে, এবং এখানে পরিষ্কারভাবে এটা উল্লেখ করা রয়েছে। পিডিএফটা পরিষ্কার এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে যেটা বলা রয়েছে যে কলাম 4 এ জয়েনিং ডেট ক্যান্ডিডেটদের স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেটদের জয়েনিং অর্ডার এখানে দেওয়া হচ্ছে। পে লেভেল এখানে 9 এখানে উল্লেখ করা রয়েছে। রোপার আন্ডারে ক্যান্ডিডেটদের নাম প্রথমে সিরিয়াল নাম্বার অনুসারে এখানে দেওয়া রয়েছে। সিরিয়াল নাম্বার 1 2 করে এইভাবে সিরিয়াল নাম্বার রয়েছে। এখানে মেমো নাম্বার এবং ডেট ঠিক নিচে উল্লেখ করা আছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, ডেজিগনেশনস, ডেট অফ জয়েনিং, কবে জয়েন করবে তার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। যদিও পিডিএফটা অস্পষ্ট রয়েছে, কিছুটা ক্লিয়ার নয়, এবং মেমো নাম্বার এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা রয়েছে মেমো নাম্বার হিসাবে। এখানে ডেট অফ জয়েনিং এখানে সম্ভবত অল টোটাল 116 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে এই পুরুলিয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে। 116 জন ক্যান্ডিডেট এর নাম এখানে তোমরা দেখতে পাবে। সম্ভবত 116 জন ক্যান্ডিডেট। এই লিস্ট প্রত্যেকের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। অলরেডি ফেসবুক পেজে এই লিস্টটা শেয়ার করা হয়েছে। ডেট অফ জয়েনিং 16 তারিখ এখানে উল্লেখ করা রয়েছে। মেমো নাম্বার সমস্ত ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে এখানে যে ডেটে তাদেরকে জয়েনিং করার কথা বলা হয়েছে সেই ডেটে বা তার আগে সংশ্লিষ্ট MSBPর অফিসে কিন্তু তোমরা যোগাযোগ করবে, কারণ এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। এটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর আন্ডারে পুরুলিয়া ডিস্ট্রিক্টে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। ডিটেলস তথ্যটা যদি এই পিডিএফটা তোমরা নিতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, সেখানে পোস্ট করা হবে, এবং ফেসবুক পেজেও কিন্তু অলরেডি এটা পোস্ট করা হয়েছে। ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, এবং সিগনেচারও এখানে দেখতে পাচ্ছ যে MSBPর অফিস থেকে এটা প্রকাশ করা হয়েছে। 6/4/2026 এটা সিগনেচার করা হয়েছে। 6/4/2026 এটা সিগনেচার করা হয়েছে। এর পাশাপাশি এই রিগার্ডিং যদি কারো কোনো কিছু কোশ্চেন্স থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারো। এবং এটা সার্বিকভাবে একটা নোটিশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের তরফ থেকে যে কতজন ক্যান্ডিডেট জয়েন করেছে তার ডিটেলসটা দেওয়া রয়েছে। একটা সার্বিকভাবে একটা ডেটা এখান থেকে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি এই নোটিশটা কিন্তু জেনারেট করা হয়েছে 16/4-এ, এবং তার আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা জয়েন করেছে তাদের ডিটেলসটা দেওয়া হয়েছে। এর পাশাপাশি নেক্সট সেকেন্ড লিস্ট কবে পাবলিশ হবে এটা অনেকেই জানতে চেয়েছো, যে WBHRBর ক্ষেত্রে সেকেন্ড লিস্ট কবে পাবলিশ হবে, সেকেন্ড লিস্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা কতটা এটা অনেকেই জানতে চেয়েছো। কারণ অলরেডি বিগত একটা ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে সমস্ত ক্যান্ডিডেটরা আন্দোলন করছে এবং তাদের কাছ থেকে যে ফিডব্যাক পাওয়া গিয়েছে তার বেসিসে আমি তোমাদের জানিয়েছিলাম যে পরের দিকে ভোট পর্ব মিটে যাওয়ার পর তোমাদের
আসন এখনও পর্যন্ত এমনও রয়েছে যে ডেটা 150 থেকে, এটা কিন্তু সামগ্রিক অর্থে বলতে জিএনএম বিএসসি সামগ্রিক অর্থে 150 থেকে 170 জন ক্যান্ডিডেট কিন্তু, যে ডেটা আমরা পেয়েছিলাম ক্যান্ডিডেটদের কাছ থেকে যারা আন্দোলন করছে তাদের কাছ থেকে যে ডেটা আমরা পেয়েছিলাম যে 150 থেকে 170 জন ক্যান্ডিডেট কিন্তু জয়েন করেনি, বিভিন্ন কারণবশত হতে পারে তারা কিন্তু জয়েন করেনি, তার ফলে এটা একটা ভ্যাকেন্সি থেকে গিয়েছে। প্লাস ভ্যাকেন্সি রয়েছে কোথায়, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের যে সিটগুলি রয়েছে বা আসনগুলি রয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের, সেটাও কিন্তু যথাযথভাবে কিন্তু ফিল আপ হয়নি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের যে আসনগুলি। অর্থাৎ এবং পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত নার্সিং পার্সোনালরা রিটায়ারমেন্ট করবেন তাদের ক্ষেত্রেও একটা ভ্যাকেন্সি সৃষ্টি হবে। এই ভ্যাকেন্সিটা পূরণ করবে কিভাবে, সেটা সংশ্লিষ্ট স্বাস্থ্য ভবন থেকে যেটা ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে জানানো হয়েছিল যে এই সংশ্লিষ্ট ভ্যাকেন্সি পূরণ করা হবে শুধুমাত্র যে তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা যে লিস্ট রয়েছে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট এসএল লিস্ট, সেই লিস্ট থেকে এটা কার্যকর করা হবে এবং ধরে নেওয়া যেতে পারে ভ্যাকেন্সিটা কিছুটা হলেও এটা ইনক্রিজ করতে পারে এবং বিভিন্ন যারা বিশেষজ্ঞ রয়েছে তারা আশা করছেন যে এই ভ্যাকেন্সিটা পরবর্তী ক্ষেত্রে 500 থেকে 700 প্লাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই ভ্যাকেন্সিতে এখনই পূরণ করা হবে এমনটা নয়, এটার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এর একটা সময় লাগবে। আশা করা যাচ্ছে আগামী 3-4 মাস বা 5 মাসের মধ্যে আরও ডিটেলসটা আমাদের সামনে আসবে এবং এটা ক্লিয়ার হবে যে সংশ্লিষ্ট যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট রয়েছে সেখান থেকে এটা কিন্তু ভ্যাকেন্সিটা পূরণ করা হবে, যতদিন না পর্যন্ত নতুনভাবে কোনো রিক্রুটমেন্ট প্রকাশিত হচ্ছে। তাহলে নতুনভাবে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা কবে রয়েছে, ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর নিউ রিক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা তোমরা ধরতে পারো যে অক্টোবর থেকে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আশা করা যাচ্ছে যে নিউ রিক্রুটমেন্ট প্রকাশিত হতে পারে। এটা 100% কখনোই বলা সম্ভব নয়, বাট এটা একটা কিন্তু চান্সেস রয়েছে যে নতুনভাবে রিক্রুটমেন্ট আসার একটা বড় সম্ভাবনা কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তাই যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে বলবো যে তোমরা প্রিপারেশান যেমনভাবে নিচ্ছ সেইভাবে প্রিপারেশান চালিয়ে যাবে, কারণ আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রত্যেককে জানাবো যে এখানে তোমরা কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে ভিডিওর ডেসক্রিপশান বক্সে, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2, মিশন পরিচায়িকা ইত্যাদি বইগুলি ডিটেলস তোমরা পেয়ে যাবে। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি পারচেস করতে পারবে। এছাড়া আমাদের ইউটিউবে 500+ কোশ্চেন্স রয়েছে, যেগুলি মূলত ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও, কেএমসি, সিএনসিআই ইত্যাদি রিক্রুটমেন্টের ক্ষেত্রে উপযোগী। 500+ এখানে কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নেবে 159 দিয়ে যারা মেম্বারশিপ নেবে সরাসরি ইউটিউবে তারা ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে। পাশাপাশি যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে উল্লেখ করবে, তাহলে অল কোশ্চেন্স তোমরা পাবে, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, বুকস, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। যারা প্রস্তুতি নিতে চাইছো প্রিপারেশন স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাকিং স্ট্র্যাটেজি যারা ইত্যাদি পেতে চাইছো সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা মেম্বারশিপ নেবে এবং হোয়াটসঅ্যাপে যারা এই সমস্ত গাইডেন্স পেতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে উল্লেখ করবে, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে
আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যেখানে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, বুকস, পিডিএফ, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে কোনো বিষয়ে, এই সংক্রান্ত বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত কিন্তু অবশ্যই জানাতে পারবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেককে বলবো ভিডিওটা হাইপ করার জন্য, যাতে প্রচুর সংখ্যক এটা শেয়ার হয়, প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছায়। গুরুত্বপূর্ণ একটা ভিডিও। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে যে কোনো বিষয় রিলেটেড, কমেন্ট বক্স সেকশনে নিজের মতামত কিন্তু প্রত্যেকে জানাতে পারবে।